ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অর্থাৎ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর 1961 থেকে 1975 সাল পর্যন্ত 7350 ফুট লম্বা দৈর্ঘ্যের ফারাক্কার বাঁধটি নির্মাণ করা হয়েছিল। জানা যায় তৎকালীন সময়ে ভারত সরকারের এই বাঁধ নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় $280 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে পরিমাণ দাঁড়ায় 218.4 কোটি টাকা। তাহলে এখন আমরা বলতে পারি তৎকালীন সময়ে ভারত সরকার ফারাক্কার বাঁধ নির্মাণ করতে খরচ করেছিল 218.4 কোটি টাকা। বর্তমানে এই ফারাক্কার বাঁধ আমাদের বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর মরণব্যাধি ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন শুষ্ক মৌসুমে এই বাঁধ আমাদের দেশটাকে মরুভূমিতে পরিণত করে তোলে, আবার বর্ষাকালে এমনভাবে বন্যার সৃষ্টি করে যে বাংলাদেশের প্রায় জেলায় পানির নিচে তলিয়ে যায়, মানুষ মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত খুঁজে পায় না। এমনকি এই ফারাক্কার বাঁধ নির্মাণের পর বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1000 কোটি টাকাও ছাড়িয়ে গিয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তৎকালীন বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল যে গঙ্গা নদীর উপর যদি আরো একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো এমন ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ থেকে বেঁচে যাওয়া সম্ভব। কিন্তু এমন পরিকল্পনা পরবর্তীতে বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো কোনো কারণবশত আর সামনে আগানো সম্ভব হয়ে ওঠেনি। বর্তমানে ডলার রেট যেই পরিমাণ বেড়েছে তাতে যদি আমাদের দেশ ফারাক্কার বিপরীতে আরো একটি বাঁধ নির্মাণ করতে চায় সেক্ষেত্রে কি পরিমাণ অর্থ খরচ করলে সম্পূর্ণ একটি বাঁধ নির্মাণ করা সম্ভব তা হয়তো আমাদের কারোরই জানা নেই। চলুন তাহলে জেনে নেই। আমাদের মধ্যে অনেকে আছে যারা মনে করি ভারতের যেহেতু ফারাক্কার বাঁধ নির্মাণ করতে 218.4 কোটি টাকা লেগেছে তাহলে আমাদেরও হয়তো এর থেকে কিছু পরিমাণ বেশি টাকাতেই হয়ে যাবে। আপনার কি মনে হয় আসলেই কি তাই? উত্তরটি হবে একদমই নয়। তাহলে চলুন একটু ক্যালকুলেশন করে দেখি বর্তমানে ফারাক্কার বিপরীতে আরো একটি বাঁধ নির্মাণ করতে কি পরিমাণ অর্থ লাগতে পারে। আমরা সবাই জানি বর্তমানে $1 সমান গড়ে 117 টাকা, সুতরাং 280 মিলিয়ন সমান 3276 কোটি টাকা। তাহলে কি এখন আমাদের বাঁধ নির্মাণ করতে 3276 কোটি টাকা লাগবে? উত্তরটি হবে না, বরং এর থেকেও কয়েক গুণ বেশি অর্থ লাগবে। কারণ তৎকালীন ভারত যখন ফারাক্কার বাঁধটি নির্মাণ করে সেই সময় 1 কেজি চালের দাম ছিল 1 থেকে 2 টাকা, কিন্তু বর্তমানে 1 কেজি চালের দাম বেড়ে দাঁড়িয়েছে 64 থেকে 80 টাকা পর্যন্ত। অর্থাৎ পূর্বের তুলনায় এখন 30 থেকে 40 গুণ বেড়ে গিয়েছে। সেই সাথে একজন শ্রমিকের প্রতিদিনের হাজিরা ছিল হয়তো 20 থেকে 30 টাকা, কিন্তু বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি 500 থেকে 800 টাকা পর্যন্ত হয়ে থাকে। তখনকার সময় একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিশিয়ানদের যেই পরিমাণ টাকা দেওয়া হতো বর্তমানে তার থেকেও কয়েকশো গুণ বেশি টাকা দিতে হবে। এমনকি তখনকার থেকে বর্তমানে পরিবহন থেকে শুরু করে ইট, পাথর, সিমেন্ট এবং রড অনেক হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন ভালোভাবেই বুঝতে পারছেন 3276 কোটি টাকা দিয়ে বর্তমানে একটি বাঁধ নির্মাণ করা কখনোই সম্ভব না। যদি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে আনুমানিক 10 থেকে 15,000 কোটি টাকারও বেশি লাগতে পারে। এখন আপনি একবার কল্পনা করে দেখুন বর্তমানে 218.4 কোটি টাকায় যদি ফারাক্কার বিপরীতে বাঁধ নির্মাণ করা যেত তাহলে একটি নয় বরং সরকার একাধিক বাঁধ নির্মাণ করতে পারত। আবার আন্তর্জাতিক কিছু নিয়ম শৃঙ্খলাও আছে, সেজন্য হয়তো আমরা কখনোই বাঁধের বিপরীতে আরো একটি বাঁধ নির্মাণ করতে পারবো না। কারণ যেই টাকা দিয়ে একটি বাঁধ নির্মাণ করতে ব্যয় হবে সেই টাকা দিয়ে আরো একটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। তবে আমি মনে করি একটি ফারাক্কার বিপরীতে আরো একটি বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের অনেক মানুষ এমন ভয়ানক বন্যা থেকে রক্ষা পেতে পারে আর প্রয়োজন অনুযায়ী শুষ্ক মৌসুমে পানি ব্যবহার করতে পারবে এবং বর্ষাকালে বন্যার হাত থেকে রেহাই পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে লিখে যেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।